এখন দিয়ে দাও, দিয়ে দিল। বাহ, তারপরে কি হলো, পরে ভূত আর হলো পেতনি সংসার গিয়েই খাপের খাপ লেগে গেল। মায়েরা বলছে, বাবারা বলছে, বিয়ে দিলাম শান্তি পেলাম না। আমার ছোট মেয়েটা অল্প বয়স, কি বুঝে? হ্যাঁ, অল্প বয়স কিছু বুঝে না, বিয়ে দিলেন কেন? আগে তো বুঝিয়ে নিবেন, শিখিয়ে তো নিবেন। কি গো, আর আমার ছেলেরও বেশি বয়স হয়নি, ওদিক দিয়ে ও কম বলে না, না গো, তোমার মেয়ের বয়স হয়নি, আমার ছেলের কি বয়স হয়েছে? হ্যাঁ, ও তো কদিনের ছেলে, শখে বিবাহ করে ফেলেছি। আমরা শখে বিবাহটা করিয়ে দেই, কিন্তু শখে সন্তান মানুষ করতে চাই না। সমস্যাটা কিন্তু আমাদের এই জায়গায়, মানুষ না করলে সে তো মানুষ চিনবে না, আর মানুষ যদি না চিনে আচরণ তো মানুষের মতো করবে না। এখন ভাগবত বলছে, যদি আচরণ ভালো না হয়, মানুষ কুলে জন্ম নিয়ে যদি পশুর মতো আচরণ হয়, মৃত্যুর পরে সেই ব্যক্তি পশু কুলে জন্ম হয়। তাহলে ছেলে মেয়ে মানুষ না করতে পারলে ছেলে মেয়ে পরজন্মে পশু হবে। তাহলে মাতা পিতার কিন্তু দায়িত্ব আছে তাদেরকে মানুষ করা, সৎ পথে রাখা, সুশিক্ষায় শিক্ষিত করা। এটাকে বলে জ্ঞান। মানে মাতা পিতা জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞানটা তার সন্তানদেরকে দিবে, তাহলে শান্তি পাবেন, না হলে পাবেন না। এই জন্য জ্ঞানের অত্যন্ত প্রয়োজন। একটা বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, তখন আমাদের যদি জ্ঞান থাকে তাহলে আমরা বুঝবো যে বৈষ্ণব সেবা কেন দেওয়া হয়। এখানে নিমন্ত্রণ হয়নি, সেবা হচ্ছে বৈষ্ণব। যার জ্ঞান আছে সে বলবে ভগবানের প্রসাদ নিতে নিমন্ত্রণের প্রয়োজন নেই, আমি একটু গিয়ে প্রসাদ নিয়ে আসি। ওটা জ্ঞানীর কথা। আর অজ্ঞানীর কথা কোনটা? অজ্ঞানীর কথা হচ্ছে ওর বাড়িতে বৈষ্ণব সেবা দেয়, যেটা মন চাই এটা দিক, আমার কি দরকার? হ্যাঁ, আমার একটু মুখ দিয়ে কইছে, হ্যাঁ, তার বৈষ্ণব সেবা খাওয়ার লাগে আমি করে খইরা দিছি, না খেলে কি বউ? হ্যাঁ, কত বৈষ্ণব সেবা দিয়ে সবনি অন্য জায়গায় গিয়ে খাই ফেলাম। হ্যাঁ, বাহ, মানে আমরা এইভাবে বলি। ওটা বলছে কি, বলছে জ্ঞান নেই। যার জ্ঞান নেই সে তো ওটা বুঝবে না যে বৈষ্ণব সেবার মাহাত্ম্য কি, এখানে নিমন্ত্রণ করলে বা না করলে কি হয়, এখানে জোর করে নিলে কি হয়। কিন্তু শাস্ত্রে বলছে যে প্রসাদ হয়ে গেলে জোর করে নেওয়া যায়। কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেন, জোর করে নিয়ে যান, এটা আপনার অধিকার। প্রসাদ হলো নেওয়ার অধিকার আপনার, জোর করে নিতে পারবেন, কোনো অপরাধ হয় না। কিন্তু না নিলে অপরাধ হয়। এখন আমরা ওই যে ভূতের সংসার, যে ভূতের তো জ্ঞান নাই, তখন ওই প্রসাদ কেউ চিনি না, সাধুগুরু বৈষ্ণব চিনি না, কোনো কিছুই বুঝি না। তখন আমাদের পদে পদে অপরাধ বেড়ে যায়, কারণ এখানে বৈষ্ণবকে খাটো করা হয়, প্রসাদকে খাটো করা হয়, তার কারণে একটা বৈষ্ণব অপরাধ হয়। আর বৈষ্ণবেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজন করলেও পড়ে যাবে বাদ। মানে ভজন করলেও সে টিকতে পারবে না, বাদ পড়ে যাবে। তাহলে এখানে জ্ঞান লাগবে। বাড়িতে একটা বৈষ্ণব সেবা দিলে